এই যে আমাদের কাটিং গুলা, এটা 3-4 কালারের চন্দ্রমল্লিকা আছে। তো এই কাটিং গুলো আমাদের সবকিছু রেডি। এখন আমরা আসসালামু আলাইকুম। এই যে হাতে কি দেখতে পাচ্ছেন, এক হাতে অ্যালোভেরা আর এক হাতে ছুরি। আর এর ভিতরে কি, এর ভিতরে হচ্ছে হলুদ। আমরা যে হলুদটা খাই সেটা। তো পুনে প্রশ্ন রাখতে পারে যে আসলে কি করবো। তো আজকে আমরা চন্দ্রমল্লিকার চারা তৈরি করব 50 পিস। এটা আমরা দেখাবো আপনাদের ধাপে ধাপে কিভাবে চারা তৈরি করি। তো দেখতে থাকেন। প্রথমে কিভাবে রুটিন হরমোনের জন্য কিভাবে আমরা পানি তৈরি করি, যেটা গাছের গোড়ায় দেবো। এর ভিতরে হলুদ আছে, এটা ফাঙ্গিসাইডের কাজ করে। আর অ্যালোভেরা, এটা আপনারা সবাই জানেন, অ্যালোভেরা রুটিন হরমোনের কাজ করে। তো আমরা এভাবে কেটে কেটে দিয়ে প্রায় 30 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে এটা গাছের গোড়ায় ব্যবহার করবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা একটু পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। পানি দিয়েছি আমরা। এই যে অ্যালোভেরা গুলো এর ভিতরে আছে, এটা এইভাবে রাখবো। পানিটা যাতে কোনোভাবে গরম না হয়, সবসময় সেই চেষ্টা করবো পানিটা যেন ঠান্ডা থাকে। এবার আমরা হচ্ছে মাটি তৈরি করবো। তৈরির আগে আমাদের যে কাজটা, আমরা যে পটগুলো চারাগুলো দিব, সেটা আমরা একটা বাকেটের ভিতরে এভাবে সাজাই নেবো, যাতে সহজে, এটা যেহেতু হালকা হবে, সহজে যাতে পড়ে না যায়, পানি দিলে পড়ে না যায়। এই জন্য এভাবে আমরা সাজাই নেবো। গরম, মানে এত গরম, সে গরমের শেষ নাই। এই দেখেন টেবিল স্ট্যান্ড ফ্যান লাগাইছে, তারপরে কাজ করতে বসে, মানে পুরো বোঝা যাচ্ছে নিজে। তো এখানে প্রথমে আছে হচ্ছে মাটি আর ভার্মি কম্পোস্ট। এই মাটিটা কিছুটা প্রসেসড মাটি, এই জন্য আমরা আর কি অন্য মাটি এর সঙ্গে আর কিছু দিচ্ছি না। এটা বাগানেরই মাটি, প্রসেস। তো এর সঙ্গে ভার্মি কম্পোস্ট মিক্সড করে ফেলবো। এটা একটা লাল বেলে মাটি আর কি। কাটিং তৈরির জন্য প্রথমে আমাদের একটা নতুন ব্লেড নিতে হবে, যেন এই কাটিং গুলো মানে ছেঁচড়ে না যায়। এখন কাটিংটা কিভাবে কাটতে হবে, 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি যাই বলেন, তার নিচ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। এই যে এরকম করে আমরা কাটিং তৈরি করব। এবং কাটিং এ যেটা করব, সর্বোচ্চ 3টা পাতা রাখবো, আর বাকি পাতাগুলো যেভাবে কেটে দেবো। খুব সতর্কভাবে কাটতে হবে, যাতে অন্য জায়গায় না হয়। এই যে এটা আমাদের কাটিং তৈরি হয়ে গেছে।